আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের যত নেয়ামত দিয়েছেন, নেয়ামতগুলোর মধ্যে এই বৃষ্টি অন্যতম একটা নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির ব্যাপারে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ। কে বলে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানায় দিয়েছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাআ বিনাআ, আর এই আসমানকে আল্লাহ তাআলা যিনি ছাদ বানায় দিয়েছেন, জমিনকে বানিয়েছেন বিছানা, আসমানকে বানিয়েছেন ছাদ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়া আনজালা মিনাস সামাই মাআ, তিনি আল্লাহ যিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন। এখন তো চাষাবাদের জন্য যদি বৃষ্টি না হয় বিভিন্ন পদ্ধতি আছে। অনেকে স্যালো মেশিন দিয়ে পানি উত্তোলন করে, অনেকে ইলেকট্রিক মোটর দিয়ে পানি উত্তোলন করে। কিন্তু একটা সময় ছিল মেশিন ছিল না, কারেন্ট ছিল না। শুধু ইমানদারেরা নয়, ওই সময় বেঈমান যারা, তারাও আসমানওয়ালারা আসমানি পানির জন্য অপেক্ষা করত। এখন কেউ যদি চাষাবাদ করে, বৃষ্টি না হইলেও পানির বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু একটা সময় যদি বৃষ্টি যথাযথ সময়ে যথাযথ পরিমাণ না হইতো, তাহলে মানুষের ফসল উৎপাদন হইতো না, না খাইয়া মরা লাগতো। এজন্য মক্কার কাফেররা আল্লাহর সাথে শিরিক করলেও আল্লাহ তাআলাই যে বৃষ্টি দেন এ ব্যাপারে তারা বিশ্বাস করে। মক্কার মুশরিক যারা, এরা নাস্তিক ছিল না, এরা আল্লাহকে বিশ্বাস করত, তবে আল্লাহ তাআলার সাথে ওরা শিরিক করত। শিরকের কারণে ওদের ঈমানের কোনো দাম নাই। তারা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে, কথা আমার নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ও পয়গম্বর, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, এটা যদি আপনি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, আপনার এই প্রশ্নের জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না। এ কথা বলবে না নাস্তিকদের মতো এগুলা এমনিই হইছে, লাত মানাত ওজ্জা এগুলা বানাইছে, এমনটা তারা আপনার কথার জবাবে বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনার কথার জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। জবান কইলা কোন? আসমান জমিনের স্রষ্টা কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর নাম জোরে বললে কোনো অসুবিধা নেই। আপনি যদি নেতার মিছিল দিতে গিয়া মইরা যান, কি হবে আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহর নাম জোরে কইতে গিয়া আপনি শেষ হয়ে গেছেন। আপনার জীবনের শেষ কথা যদি আল্লাহ হয়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু আসেনি। নাকি চিন্তা করতেছেন সামনে উপজেলা পরিষদ নির্বাচন আছে, হুজুর গলা টলা ভাঙ্গা যাবে না, ওই সময় তো মিছিল টিছিল দেওয়া লাগবে, ওয়েট করেন। এই চিন্তায় আছেননি আপনারা? আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। আমি আগেই বলছি,
এখন যদি বৃষ্টি না হয়, মানুষ মেশিন দিয়ে পানি উত্তোলন কইরা জমিনটাকে নরম বানায়, ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে। কিন্তু একটা সময় তো এইগুলা ছিল না। মুমিনরা শুধু নয়, কাফেররাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষায় থাকতো। আপনি যদি এই কথাই তাদেরকে জিজ্ঞাসা করেন, কে আসমান হতে বৃষ্টি বর্ষণ করে, পানি বর্ষণ করে, মান নাজ্জালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে? স্বাভাবিক, যেই জমিন শক্ত ফেটে চৌচির্ণ হয়ে গেছে, ফসল উৎপাদন হয় না, ওটারে কয় মরা জমিন। যেই জমিন ফসল উৎপাদনের উপযুক্ত, এটাকে বলে তাজা জমিন। মূলত আল্লাহ তাআলা বলেন, কে আসমান হতে বর্ষিত পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে। আপনি যদি এই কথা মক্কার মুশরিকদের কাছে জানতে চান, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, অবশ্যই অবশ্যই তারা বলবে, আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, মৃত জমিনকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলেন আল্লাহ। তাহলে বৃষ্টি এমন এক নেয়ামত, যেই নেয়ামতের ব্যাপারে কাফেররাও অপেক্ষায় থাকতো, বিশ্বাস করতো যে এই বৃষ্টি দেন কে? আল্লাহ। এখানে তো মোটামুটি অনেক মুরব্বী দেখা যায়। এক সময় মুরব্বী আপনারা যারা আছেন 20, 30, 40, 50 বছর আগে একেবারে যথাসময়ে প্রতি বছর যেই সময় বৃষ্টি হওয়ার কথা, মোটামুটি ওই সময়গুলোতেই বৃষ্টি হইতো, ঠিক না? এটা আমাদের মুরব্বীদের মুখেও আমরা শুনছি। কিন্তু এখন দেখা যায় বৃষ্টি দরকার, এখন হইব না, হবে কোন সময়? শীতের সময় যায় বৃষ্টি হইব। যখন বৃষ্টি দরকার নাই, তখন এমন বৃষ্টি হবে যে এতে উপকারের চাইতে ক্ষতি হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার নিজাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলার নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে দায়ী হলো মানুষ। মানুষ যখন নিজেদেরকে পরিবর্তন করে ফেলে, তখন আল্লাহ তাআলাও মানুষের জন্য তার নিজাম নিয়ম নীতিকে পরিবর্তন করে ফেলে। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যথাসময়ে যথাযথ পরিমাণ সব নেয়ামত গুলো চাই, এক নম্বরে আমাদের নিজেদেরকে নিজেরা পরিবর্তন করতে হবে, নিজেদের আমল পরিশুদ্ধ করতে হবে। আর একটা কথা জানায় দেওয়ার দরকার, প্রতিটা জিনিস আমরা দুটো জিনিসের আলোকে মাপবো। একটা হলো ইসলামের দৃষ্টিতে, আর একটা হলো জাগতিক বিষয়ের দৃষ্টিতে। ইসলামের দৃষ্টিকোণ থেকে নবীজি জানায় দেন গরম কোথার থেকে আসে, শীত কোথার থেকে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, গরম এবং ঠান্ডার মূল উৎস হইল জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো। ফাকালাত ইয়া রব, সে বলতেছে, হে রব, আকালা বাদি বাদান, আমার এক অংশ অপর অংশকে খায়া ফেলতেছে। নবীজি বলেন, ফাআযিনা লাহা বিনাফসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়বার অনুমতি দিলেন। নাফাসিং ফিস শিতাই ওয়া নাফাসিং ফিস সাইফ, সে একটা শ্বাস ছাড়ে শীতের সময়, আর একটা শ্বাস ছাড়ে গরমকালে। এই জন্য নবী বলেন, গরমের সময় গ্রীষ্মকালে তোমাদের গরম অনুভূত হয়, আর যখন শীতকাল আসে তোমাদের ঠান্ডা অনুভূত হয়। তাহলে ঠান্ডা এবং গরমের মূল উৎস হইল জাহান্নাম। আমরা অনেক সময় মনে করি জাহান্নামের মধ্যে শুধু মনে হয় আগুন আর আগুন, মনে হয় এখানে ঠান্ডা কোনো কিছু নেই। ওইখানে ঠান্ডা আছে, তবে এই পরিমাণ ঠান্ডা যেটা মানুষের জন্য অসহনীয়। কাউকে যখন আগুনের মধ্যে দেওয়া হবে, আগুনের তীব্রতায় আল্লাহ তাআলার কাছে ঠান্ডা কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাকে জাহান্নামের যে অংশ ঠান্ডা ওই জায়গায় দিয়ে দিবে। এতটা শীতল, এতটা ঠান্ডা, ও আল্লাহ তাআলার কাছে আবার বলবে, আল্লাহ আমারে আবার ওই আগুনের মধ্যে দিয়ে দেন। স্বাভাবিকভাবে আমাদের দেশেও এরকম হয়, যখন গরম পড়ে মনে হয় শীতকালই ভালো ছিল, যখন একটু শীত পড়ে মনে হয় গরমকালই ভালো ছিল, ঠিক না? জাহান্নামীরা এরকম মনে করবে, আগুনের মধ্যে থাকলে মনে করবে ঠান্ডায় যাই,
আবার যখন তাকে ঠান্ডায় দিয়ে দেওয়া হবে তখন মনে করবে ওই গরমের মধ্যেই ভালো ছিলাম। তাহলে জাহান্নামের গরম এবং ঠান্ডা এতটা বেশি, যেটা বাস্তবতা মানুষের জন্য অসহনীয়। তবে ওই জায়গাগুলোতে মানুষকে থাকতে হবে। তাহলে হাদিসের আলোকে গরম এবং ঠান্ডার উৎস আমরা জানতে পারলাম জাহান্নাম। এই গরমটা গ্রীষ্মকালে আল্লাহর অনুমতিতে ছাড়ে জাহান্নাম শ্বাস। এই সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়াও আমাদেরকে কিছু শান্তি দেন, কিন্তু আফসোসের ব্যাপার হইল আমাদের কর্মের কারণে ওই বৃষ্টিটা যথাযথ সময় হচ্ছে না। বৃষ্টিটা বড় এক নেয়ামত। আপনারা জানেন সমুদ্রের মধ্যে মুক্তা পাওয়া যায়, জানেন? মুক্তা পাওয়া যায় না? অরিজিনাল মুক্তার অনেক দাম। বৃষ্টির পানি ছাড়া মুক্তা হয় না। ঝিনুক উপরে উঠে, বৃষ্টির ফোঁটা পড়ে, ও একটা ফোঁটা গ্রহণ করে, ওইখান থেকেই ওই ঝিনুকের পেটের মধ্যে মুক্তা হয়। এই বৃষ্টি এমন এক নেয়ামত, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই বৃষ্টির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের জন্য ফসল উৎপন্ন করেন। বৃষ্টির মাধ্যমেই ফসলটা ভালো হয়। যদি যথাযথ সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হয়, ফসল উৎপাদন ভালো হয়। এই কথাই আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তোমাদের জন্য এই বৃষ্টির মাধ্যমেই রিজিক উৎপন্ন করা হয়, ফল ফসল উৎপন্ন করা হয়। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ কোনো কিছু দাঁড় করায়ও না। তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না। এখন কথা হলো হুজুর এখানে তো শিরকের কথা বলছে, অন্য কোনো পাপের কথা বলে নাই। আমরা তো শিরিক টিরিক করি না। অনেক সময় বড়টা বুঝাইলে ছোটগুলা এমনিই ওর মধ্যে চলে আসে, ঠিক কিনা বলেন? বলেন তো, আমি যদি বলি 10, 10-এর মধ্যে 9 আছে না নাই? কথা বলে না, কথা বোঝেন নাই আপনারা? 10-এর মধ্যে 9 আছে তো, নাকি ঘুমাইতেছেন আপনারা? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 10-এর মধ্যে 9 আছে না নাই? তাইলে 10 বললে বোঝা যাবে ওই জায়গায় 9 আছে, 8 আছে, 7 আছে, 6 আছে, 5 আছে, 1 আছে। একটা গল্প কই আপনাদের। এক গ্রামে এক ছেলে, বুঝছেন নি? সেই গ্রামে কোনো মানুষ তেমন শিক্ষিত না। গ্রাম অনেক অঞ্চল এখনো এমন আছে যে সারা গ্রাম খুঁজে একটা ম্যাট্রিক পাস পাওয়া, লোক পাওয়া কঠিন হয়ে যায়। আগের মুরব্বীরা ম্যাট্রিক আইএ পাস বলতে মনে করতো অনেক উচ্চ শিক্ষিত। এইরকম এক প্রত্যন্ত অঞ্চলের এক যুবক শহরে গিয়ে লেখাপড়া করছে। ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে বিসিএস ক্যাডার, বড় অফিসার। বিসিএস ক্যাডার মানে মোটামুটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত আর কি। এখন ওই ছেলেটা বাড়িতে আসছে, এলাকার সব মানুষ দেখতে আসছে। আমাদের এলাকার সবচাইতে বড় শিক্ষিত মানুষ, সবাই দেখা সাক্ষাৎ করে চলে গেছে। এক মুরব্বী পাশে দাঁড়ায় আছে। এইবার ছেলেটা মুরব্বীকে জিজ্ঞাসা করে, মুরব্বী কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ বাবা, একটা জিনিস জানতে চাই। মানুষের কাছে শুনলাম তুমি অনেক উচ্চ শিক্ষিত, তা তুমি কি লেখাপড়া করছো? বলে চাচা, আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে বিসিএস দিয়েছি, এখন আমি বড় একটা চাকরিও পাইছি। মুরব্বী সহজ সরল মানুষ, উনি তো বুঝে ম্যাট্রিক আইয়া পাস করলে বড় শিক্ষিত। এইবার মুরব্বী জিজ্ঞাসা করে, বাবারে তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছো বুঝলাম, কিন্তু তুমি কি ম্যাট্রিক পাস করছিলা নাকি আব্বা? আর আমারে গন্ধ, যেই বেটায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, ও যদি ম্যাট্রিক পাস না করতো জীবনে এই পর্যন্ত যাইতে পারতো? ওর তো ওই জায়গায় স্টপ। তার মানে কেউ যদি বলে আমি মাস্টার্স কমপ্লিট, বুঝতে হবে বাকি সব তার মধ্যে। তাহলে আল্লাহ তাআলা শুধু শিরকের গুনার কথা বলছে, অন্যগুলা কেন বলেন নাই? একটার দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করে দিলেন, শুনো, যেহেতু সবচাইতে বড় গুনার কথাটা উল্লেখ করে দিলাম, তোমরা এই গুনাহ সহ সব গুনাহই ছাড়বা।
কারণ এই গুনাহ হলো এমন এক গুনাহ, এমন এক পাপ, আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় এই পাপ করলে, গুনাহ করলে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা যেটা বোঝাতে চান, আমরা যদি শিরিক ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, পাপ ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে যথাসময়ে ফসল উৎপাদন করাবেন এবং যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি আল্লাহ তাআলা দিবে। তাহলে এই বৃষ্টি নেয়ামত। জাগতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি বৃষ্টি হয় না কেন, তারা বলে বৃষ্টি না হওয়ার অনেকগুলো কারণ আছে। জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে, আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে, জল স্থলের ব্যালেন্স ঠিক নাই। কেন নাই? আল্লাহ তাআলা এই জলবায়ু পরিবর্তন এগুলো কেন হয়? আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন জল এবং স্থলে যত রকমের বিপর্যয় আসে, জলের বিপর্যয় কি? বলে আয়লা, লাইলা, সিডর, জলোচ্ছ্বাস হয় কি হয় না? এইগুলা হলো জলের মুসিবত। আবার স্থলের মধ্যে কি বিপর্যয়? বলে অতি খরা, রোগ, বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন ধরনের সমস্যা। আল্লাহ তাআলা বলেন জল এবং স্থলে যত রকমের বিপর্যয় আছে সব হলো মানুষের হাতের কামাই, অর্থাৎ মানুষের কর্মফল। আমরা যেমন কর্ম করি জল এবং স্থল থেকে আমাদের ওই রকম প্রতিদান দেওয়া হয়। তবে নবীজির দোয়ার বরকতে চূড়ান্ত ভাবে শেষ করে দেওয়া হয় না, কারণ অতীতের অনেক উম্মত তারা অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নবীজির দোয়া, আল্লাহ আমার উম্মতের অবাধ্যতার কারণে আপনি তাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দিবেন না। এই জন্য জমিনের ভিতরে এত পাপ, এত জুলুম, এত অত্যাচার, এত গুনাহ হওয়ার পরেও আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে আমাদের ধ্বংস করে দেয় না, শুধু মাঝে মধ্যে একটু দিয়া আমাদেরকে সতর্ক করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা আমাদের এই কর্মফল হিসাবে আমাদেরকে এইগুলোর ব্যাপারে কিছু একটু আস্বাদন করান। আমরা যেই বদআমলগুলো করি এগুলোর কারণে কিছু আযাব শাস্তি আমাদের দেন। আযাব দেন কেন বলেন তো? সন্তান অপরাধ করার পরে মা বাবা সন্তানকে মারে কেন, শাস্তি দেয় কেন? যাতে কইরা অপরাধ ছাইরা ভালো হয়ে যায়, ঠিক কিনা বলে? মা বাবা কিন্তু একবারে মাইরা ফেলে না, কি করে? শাস্তি দেয়। এই শাস্তি কেন দেয়? বলে ভালো হয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ছাত্র দুষ্টমি করে, পড়ালেখা করে না, ওস্তাদে মাইর দেয়, মাইরা ফেলানোর জন্য দেয় না। কেন দেয়? যেন সে ভালো হয়ে। তাহলে কিছু মায়ের মধ্যে মহব্বত আছে, ঠিক কিনা? এই জন্য আমরা যখন পাপাচারে লিপ্ত হয়ে যাই আল্লাহ তাআলা ছোট ছোট মুসিবত দিয়ে আমাদেরকে একটু শায়েস্তা করেন, ভালোবাসা সতর্ক করে দেন। ও বান্দা, ছোট আযাব দিয়ে সতর্ক করে দিলাম, বড় আযাব আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে তার দিকে ফিরে যাওয়ার কথা স্মরণ করায় দেওয়ার জন্য আযাব দেন, ছোট ছোট আযাব। এ কথাই বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকেই প্রবর্তিত হই, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে ছোটখাটো মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন। এর দ্বারা এটা না যে উনি আমাদেরকে ধ্বংস করে দিতে চান, বরং এই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু সময় মহব্বত, ভালোবাসাও থাকে। অনেক সময় বান্দারে আল্লাহ ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচায়, ঠিক কিনা বলেন? ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচায়। দুনিয়ার বিপদ তো সামান্য, আমরা যদি এখন নিজেদেরকে পরিশোধন না করি তাহলে আখিরাতের যেই বড় বিপদ, ওই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো না। এজন্য আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আমাদের আমলের কারণে যেই শাস্তি আস্বাদন করান, উদ্দেশ্য কি? যাতে করে তারা আমি আল্লাহর দিকে প্রবর্তিত হয়। তাহলে আসেন একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনতে হবে, নাইলে বুঝতে কঠিন হবে।
আল্লাহ তাআলা বললেন মানুষের কর্মফল হলো জল এবং স্থলের বিপর্যয়। তার মানে আমাদের মন্দ কর্মের কারণে জল এবং স্থলের মধ্যে এই মুসিবত আসছে। মন্দ কাজগুলা সাধারণত দুই ধরনের হয়। এক ধরনের মন্দ কাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ কাজ, আর এক ধরনের মন্দ কাজ এটা মনুষ্য সৃষ্ট মন্দ কাজ, যদিও শরীয়ত সেটাকে হারাম বলে না, তবে পছন্দ করে না। যেমন মনে করেন একজন তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তালাক তো দিছে, যদিও তালাক দিছে কিন্তু এটা ইসলাম পছন্দ করে না। জায়েজ তো আছে, সব জায়েজ ইসলাম পছন্দ করে না। সব জায়েজ কি পছন্দ করেনি? ইসলাম করে না। এই যে বউ তালাক দিল, এটা জায়েজ আছে, সে দিয়ে দিয়েছে, কিন্তু এই কাজটা ইসলামে নিন্দনীয়, তবে জায়েজ। এই জন্য কিছু আমল আছে বদ আমল, যেগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাপ, আর কিছু মন্দ কাজ আছে যদিও ওটাকে ইসলাম হারাম বলে না, তবে ওটা কিন্তু ভালো কাজ না। অনেক উদাহরণ দেওয়া যাবে। মনে করেন একজন এই জায়গায় থুতু ফেলছে, থুতু, বলেন তো স্যাপ থুতু এটা কি নাপাক নাকি? নাপাক? নাপাক। এটা ফালাইছে, এখন ওরে যদি কয় তুই জিব্বা দিয়ে সাইটে উঠায় খা, তোরে 500 টাকা দিব না, খাবে? দূর, মেয়েরে খাওয়া যায়, জায়েজ তো আছে। তাইলে এই জায়েজ কাজ মানুষ করে না, এটা করতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য সব জায়েজ কাজ যে ভালো তা না। তাহলে জল স্থলের মুসিবত আসে আমাদের কর্মের কারণে। কিছু কর্ম হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা পাপ, আর কিছু কর্ম হলো যেটা যদিও হারাম না কিন্তু কাজগুলো ভালো না। প্রথমে আসেন কোন মন্দ কাজগুলোর কারণে এই মুসিবত। লম্বা হাদিস বলা যাবে, ওইদিকে যাব না, দুই একটা কথা বলি। এক নাম্বার বিষয়, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার হাদিস, লম্বা হাদিস, নবীজি বলেন মানুষ যখন ওজন ও পরিমাপে কম বেশ করে আল্লাহ তাআলা তখন দুর্ভিক্ষ দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের মুখে পতিত করে মানুষকে। বাস্তবতা হলো আমাদের সমাজে অবশ্যই ওজনে পরিমাপে কম দেওয়া নেওয়া আছে না নাই? আমরা যদি শুধু মনে করি এই কম বেশ করা, এটা মনে হয় শুধু ওজন আর পরিমাপের ক্ষেত্রে, তা নয়। এখানে কম বেশ বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। কথার কথা, আপনি একজনের একটা জমিনে কাজ দিয়েছেন, আপনি কাজ করাইছেন বেশি, টাকা দিছেন কম, বলেন এখানে কম বেশ হয়েছে কি হয় না? আবার যারে কাজ দিয়ে আসছেন সে দুষ্টমি কইরা কাজ করছে কম, কিন্তু পরিমাণে বিনিময় নিয়েছে বেশি, কম বেশ হয়েছে কি হয় না? এই ধরনের যত কম বেশ আছে, দেওয়ার সময় ঠিক মতো দেয় না, নেওয়ার সময় বুঝা নেয়। এই যে কম বেশ যারা করে, এই কম বেশের কারণে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেয়, মহামারী দেয়, কঠিন মুসিবতে পতিত করে মানুষ। প্রত্যেকটা জায়গায়, দোকানে দোকানে, প্রত্যেকটা পরিমাপের পাত্রের মধ্যে ভেজাল আছে। তেলের পাত্রে কম, ওজনের পাত্রে কম। ঢাকা শহরে রিমোট দিয়া পাল্লা নিয়ন্ত্রণ করে, 100 কেজিতে 10 কেজি রিমোট দিয়ে গায়েব করে ফেলে। তার মানে পাল্লার উপরে 90 কেজি দিলে রিমোট দিয়া 100 কেজি বানায় ফেলতে পারে, 10 কেজি খাইয়া দিল। এরপরে নবীজি বলেন মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। যাকাত দেওয়া বন্ধ করে দিলে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। বাস্তবতা হলো আমাদের দেশের যত মানুষের উপরে যাকাত ফরজ, সব মানুষ যাকাত দেয় না, সব মানুষ যথাযথভাবে যাকাত দেয় না। অনেকে যাকাত দিলেও সেটা নামকে ওয়াস্তে অনুমানের ভিত্তিতে দিয়ে দেয়, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে সমুদয় সম্পদ যথাযথভাবে হিসাব করে যথাযথভাবে যাকাত প্রদান করা উচিত। খেয়াল করলে দেখা যাবে অনেক মানুষের উপরে যাকাত ফরজ কিন্তু সে দেয় না। নামাজ যেমন ফরজ, যাকাতও এরকম ফরজ। নামাজের ব্যাপারে যতটুকু গুরুত্ব, যাকাতের ব্যাপারে ততটুকু নাই। সেই জন্য যথাযথ পরিমাণ বা যাকাত যখন মানুষ দেয় না, আল্লাহ তাআলা তখন বৃষ্টি বন্ধ করে দেয়। বলে একেবারেই বন্ধ করে দেওয়া হইতো, বৃষ্টি একবারেই আল্লাহ দিতেন না। কেন দেন? বলে এই যে পশু পাখি আছে, চতুষ্পদ জানোয়ার গুলা আছে,
এদের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়, না হলে আল্লাহ তাআলা আমাদের এই পাপের কারণে কখনোই বৃষ্টি দিতেন না। এই জন্য শারীরিক ইবাদত গুলো যেমন আমরা ঠিকঠাক ভাবে করার চেষ্টা করি, এই যে অর্থনৈতিক ইবাদত যাকাত, এটাকেও আমরা যথাযথভাবে আদায়ের চেষ্টা করব। তাহলে বৃষ্টি না হওয়ার অন্যতম কারণ হলো আমাদের পাপ। এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আর মনুষ্য সৃষ্ট যেই সমস্যা, এগুলার থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়ার কারণ কি, গরম পড়ার কারণ কি? এই যে কলকারখানা দেখতেছেন, ইটের বাড়ি, ইটের বিল্ডিং, ইট ভাটা, কলকারখানা, ফ্যাক্টরি, এইগুলার যত ধোঁয়া, বায়ু দূষণ, পানি নষ্ট হইতেছে, খাল বিল ভরাট করে ফেলতেছে, সাথে সাথে উঁচু উঁচু দালান নির্মাণ হইতেছে, আরো কত কিছু হইতেছে, গাছ কাইটা সাবার করে দিচ্ছে একবারে। মনে রাখবেন, আমরা যদি শীতল আবহাওয়া চাই, বেশি বেশি গাছ দরকার। বেশি বেশি কি দরকার? গাছ দরকার। এই যে গরম পড়ে, গরম পড়ার 60% কারণ হইল এই গাছ কমে যাওয়া। গাছ যত বেশি হবে, গাছ তত কার্বন ডাই অক্সাইড টানবে। কার্বন ডাই অক্সাইডের কারণে গরম বেশি হয়, অক্সিজেন বেশি ছাড়বে। এই জন্য যেখানে গাছ বেশি, ওইখানের আবহাওয়া শীতল বেশি। যেখানে গাছ কম, ওইখানের আবহাওয়া বেশি গরম। এজন্য এই যে মানুষ উঁচু উঁচু দালান, ফ্যাক্টরি, ইটভাটার ধোঁয়া, ফ্যাক্টরির ধোঁয়া, এগুলোর কারণে বাতাস, আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলোর কারণেই জলবায়ুর পরিবর্তন ঘটছে। এগুলো মনুষ্য সৃষ্ট কারণ। এখন আসেন, এই যে গরম, বৃষ্টি হয় না, আল্লাহর নেয়ামত থেকে আমরা বঞ্চিত, কি করলে বাঁচা যাইতে পারে? এই করণীয় বিষয়গুলো মোটামুটি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বেশি সময় কষ্ট দিব না, একটু খেয়াল দিয়া শুনলে বুঝতে সহজ হবে। আমরা যদি এই প্রচন্ড তাপ প্রবাহ থেকে বাঁচতে চাই, আসমানওয়ালা আর আসমানি নিয়ামত গুলো যদি যথাযথ সমূহ পেতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ওই জনপদের মানুষেরা ঈমান আনতো, আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ আর যদি মুত্তাকি হয়ে যাইত। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হওয়ার জন্য আমার মতো হুজুর হওয়া লাগবে না, এনার মতো হুজুর হইতে হবে তা না, লম্বা জামা গায়ে দিতে হবে তা না, মাদ্রাসায় পড়তেই হবে বিষয়টা এমনটা নয়। মুত্তাকি কে বলে? গুনাহ থেকে বাঁচে যে, গুনাহ মুক্ত জীবন যাপন যে করে, সেই মুত্তাকি। সে আলেম হোক আর গায়রে আলেম হোক, যদি ঈমান আনে আর গুনাহ মুক্ত জিন্দেগি সে যাপন করতে পারে, আমরাও যদি পারি, কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ঈমান যদি আনে আর যদি মুত্তাকি হয় তথা গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ অবশ্যই আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। আসমান হতে বৃষ্টির মাধ্যমে বরকত নাজিল হয়, মনে রাখবেন। বৃষ্টির মাধ্যমে রহমত আসে, বরকত আসে। আর ওটা যখন যথাযথ সময় হবে, তখন জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিক উৎপন্ন করবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি বৃষ্টি চাই, 1 নম্বরে ঈমান পাকাপোক্ত করতে হবে। 2 নাম্বার, গুনাহমুক্ত জীবন আমাদের গঠন করতে হবে। 3 নাম্বার, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে একটা জিনিস বোঝার আছে, আপনাদের কষ্ট হইতেছে নাকি? বুঝতে অসুবিধা হয় কথা, নাকি কিছু মনের খায়েশ মিটবে? জাল মিষ্টি টক যারে কয়েন না, আমি ওই ধরনের কথা পারি না। ওইটা আমার অজ্ঞতা, আমার দুর্বলতা। আর আমি ওইটাও বুঝি যে কোরআন হাদিস বাদ দিয়ে ওয়াজ করলে এক্ষেত্রে লোকজন আরো বেশি মাইল হয়, ধাবিত হয়। এদেশে তো প্রেম শিখাইয়াও বড় মুফাসসির হয়ে যাচ্ছে দেশে, মানে শিখাইতেছে প্রেম কেমনে করতে হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইগুলো শিখাইয়াও দেখি যে বড় মুফাসসির হয়ে যাচ্ছে। আর হাজার হাজার বিজ্ঞ উলামা ইকরাম কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, এদের কথা মানুষ শুনতেও চায় না। এটা আমাদের রুচির দুর্ভিক্ষ, অধপতনের চূড়ান্ত আভাস, ঠিক কিনা বলেন? সেজন্য ওয়াজ মাহফিলগুলোর মধ্যে যদি কোরআন হাদিসের কথা, জীবনের দিক নির্দেশনামূলক কথা, আখিরাতমুখী হওয়ার কথা, পাপ মুক্ত জীবন গঠনের কথা যদি ওয়াজ মাহফিলগুলোর মধ্যে না হয়, ওইগুলো ওয়াজ মাহফিল বাদ দিয়ে অন্য কিছু নাম দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমরাও দেখছি ছোটবেলায় বুজুর্গানে দিন ওয়াজ করছে। আমি যে ওয়াজ করি এটা আমার ক্ষেত্রেও কিয়ামতের আলামত মনে হয় আর কি। আমরা দেখছি ছোটবেলায় বুজুর্গানে দিন ওয়াজ করছে, তখন সারা রাত মাহফিল হইতো, আমরাও দেখছি। সারা রাত মাহফিলের সিস্টেম, শীতের দিন মুরব্বীদের দেখতাম মাগরিবের পরে সুন্দর মতো হারিকেনটা নিয়ে, ল্যাপ কম্বল বালিশ টালিশ নিয়ে মাহফিলে চলে যেত। দীর্ঘ রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল হইতো। এরপরে সবাই ঘুমায়া যাইতো মাহফিলের ময়দানে, খ্যাড় বিছানো থাকতো। এই পলিথিন ছিল না, খ্যাড় বিছায়া দিত। এরপরে ঘুম। তাহাজ্জুদের সময় মানে ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা আগে সবাই ডেকে দিত। একবারে সবাই উঠা উজু টুজু কইরা নামাজ কালাম পড়ে জিকিরে মশগুল হইতো। এরপরে ফজরের নামাজ হইতো। ফজরের নামাজের পরে বুজুর্গ আলেম জিকির করায়া, একটু বয়ান করায়া, দোয়া করে ছেড়া দিত। মানুষ যাইতো একদিনের ওয়াজে 1 বছর কাজে লাগতো, ঠিক কিনা বলে? তখন তো এত রমডম ছিল না, তখন তো এত হুজুর ছিল না, গান বাদ্য ছিল না। আমরা তো কোরআন হাদিস দিয়ে দিল থেকে কথাগুলো বলতো। বাস্তবতা হইল তারাও দিল থেকে বলতো, আর যারা শুনতে আসতো এরাও হেদায়েতের নিয়তেই শুনতে আসতো। যিনি বলতেন তিনিও মুখলেস, যারা শুনতেন তিনিও মুখলেস। আর আমরা আসি, এও খালি, জিতে আসে এইগুলোও খালি, ঠিক কিনা বলেন? মানুষজন আসে কি মনে করে, দেখি হুজুর কণ্ঠমণ্ঠ দেয় কিনা, দেখি হুজুর সঙ্গীত মঙ্গীত কয় কিনা, দেখি হুজুর একটু গরম বানায় দেয় কিনা। যদি তার মন মতো ওয়াজ হয়, কোরআন হাদিসের ওয়াজ না, শ্রোতার মন মতো যদি কথা হয়, সে কথা ভালো হোক আর মন্দ হোক, অশ্লীল হোক আর শালীন হোক, এটা দেখার দরকার নেই। তার মন মতো হইলে সে তখন বলবে, হ্যাঁ হুজুরের ওয়াজ ভালো হয়েছে, ঠিক কিনা বলেন? নাইলে এদেশে মাহফিল হাজার হাজার মাহফিল হয় দৈনিক। আমরা কয়টা মাহফিল করি? তার চাইতে ওই বয়াতিরা অনেক বেশি মাহফিল করে। সারা ওয়াজের মধ্যে একটা কোরআন হাদিস বলবে না। আপনারা কথা শুনেন আর না শুনেন, আমল করেন আর না করেন পরের কথা। যতটুকু কোরআন আমি পড়লাম, এই পড়ার কারণে আমার যদি প্রতি অক্ষরে 10টা সওয়াব হয়, 10টা নেকি হয়, আপনারা যারা শুনলেন তাদের হবে না? কমপক্ষে এই কাজটা তো হবে, কি বলেন? যা বলতেছি আমলের কথা, আমল করেন আর না করেন, কিছু সওয়াব নিয়ে যাওয়া যাবে। কিন্তু গান বাদ্য শুইনা, কৌতুক কইরা, মজা কইরা, হাসাহাসি কইরা, হাসাইতে হাসাইতে ওয়াজে, ইউটিউবের মধ্যে ওয়াজের শিরোনাম দেয়, বুঝছেন? শিরোনামগুলো দেখলে যে কেমন লাগে। কি দেয়? কয় যে ওয়াজে হাসতে হাসতে শ্রোতাদের লুঙ্গি খুলে গেল। আরে ওয়াজে তো সতর ঠিক রাখার কথা ছিল, ওয়াজের ঠেলায় যদি লুঙ্গি খুলে যায়, এমন ওয়াজ কি জান্নাতে নিবে নাকি? এজন্য আমাদেরকেও নিজেদের পরিবর্তনের জন্য ওয়াজ মাহফিলে আসতে হবে, শুনতে হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কষ্ট পাইলেন না তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জানায় দেন, প্রথমে আমরা যদি ঈমান আনি, 2 নম্বরে যদি গুনাহ ছাড়ি, আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবেন কে? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও।
বলে কেন? বলে যেখানে ইসলাম পরিপূর্ণ সেখানে নিয়ামত পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন আরাফাতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে ইসলাম পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। একটা ঘটনা শোনাই আপনাদের। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি আইসা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেই আয়াত আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন। ওই আয়াত যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, তাওরাতে যদি ওই আয়াতটা নাজিল হইতো, যেই দিন নাজিল হইতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত যেটা নাজিল হইলে তোমরা ওই দিনটারে ঈদের দিন বানায় ফেলতা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে ইহুদি বলে, ওই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, ওই আয়াত কোন সময় কোন জায়গায় কার উপরে নাজিল হয়েছে আমি সবগুলা জানি। ওই আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। একটু খেয়াল দিয়ে কথা শুনতে হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এখন দিন শব্দের অর্থ কি? এখন রাত, হুজুর কালকে হবে দিন সূর্য উঠলে, এই দিন নাকি? এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, তথা আজকে আমি তোমাদের জন্য জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব কিছু পরিপূর্ণ করলাম। ঘোষণাটা কার? আল্লাহর নাম জোরে বলতে কষ্ট হইতেছে আপনাদের। আওয়াজ, আল্লাহর নাম জোরে কে মইরা যান তো, জোরে বলেন। দিন পরিপূর্ণ করছে কে? আমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ করেছে কে? কেউ যদি বলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না, তাইলে সে বেঈমান, কোনো সন্দেহ। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় দিন। বিষয়টা এমন নয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে। আল্লাহ তাআলা সেই কথাই জানায় দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা আগে দিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, এরপরে নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত আমরা পাব তখন যখন পরিপূর্ণ দিন আমরা অনুসরণ করব। যতক্ষণ না আমরা আল্লাহ তাআলার প্রদত্ত এই জীবন ব্যবস্থা আমাদের জীবনের সাথে যতক্ষণ না ফিট না করব, ততক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত পাওয়া যাবে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। তার মানে ইসলাম হলো পূর্ণাঙ্গ পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। এখানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নয়। বলেন তো ব্যবসা কিভাবে করতে হবে ইসলামের মধ্যে আছে না নাই? আপনি পরিবার কেমনে চালাবেন ইসলামের মধ্যে আছে। আপনি রাষ্ট্র চালানোর দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামের মধ্যে আছে। আপনি আপনার অর্থনীতি কিভাবে পরিচালনা করবেন ইসলামের মধ্যে আছে। কেউ যদি সংশয় সন্দেহ পোষণ করে, এই বিষয়ের সমাধান মনে হয় ইসলামের মধ্যে নাই, আমি বলবো যারা সংশয় সন্দেহ পোষণ করে নিঃসন্দেহে তাদের ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। এজন্য আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত চাই, আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম শুধু মসজিদে না, ইসলাম বাজারেও আছে, দোকানেও আছে, ঘরেও আছে, ব্যবসায়ও আছে, রাস্তায়ও আছে, দোকানেও আছে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলামবিহীন
আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত কশ্চিন কালেও আশা করা যায় না। তাহলে আমরা যদি মুসিবত থেকে বাঁচতে চাই কি করব? এই কথা কইতেছি। 1 নাম্বার পরিপূর্ণ ঈমান, 2 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 3 নাম্বার পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। এখন বলতে পারেন হুজুর আমাদের দেশ তো ইসলামিক কান্ট্রি নয়, যদিও আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম এইটাই আছে শুধু, আর বাকি তো ইসলামিক নিয়ম অনুসারে চলে না। যেগুলো চলে না, যেগুলো আমি আপনি চালাইতে পারি না, ওগুলার ব্যাপারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে? আরে মিয়া আপনারে জিজ্ঞাসা করবে যে তুমি কেন বাংলাদেশ থেকে ব্যাংকিং ব্যবস্থা থেকে সুদকে উৎখাত করতে পারো না? এই প্রশ্ন আমারে আপনারে আল্লাহ করবে না, কারণ ওই ক্ষমতা আল্লাহ আমারে আপনারে দেয় না। কিন্তু আমারে জিজ্ঞাসা করবে তুমি সুদ খাইছো নাকি। তাহলে বোঝা গেল ব্যাংকের সুদ, সুদী ব্যাংক, ওগুলোর ব্যাপারে আমারে জিজ্ঞাসা করবে না, কিন্তু আমি আপনি সুদী কারবারের সাথে জড়াইছি কিনা এ জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এজন্য আমার ব্যক্তি জীবনে যতটুকু ইসলাম মানা সম্ভব ততটুকু যদি না মানি ধরা খেয়ে যেতে হবে। ওইটুকুর ব্যাপারে কমপক্ষে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় ইসলামকে খুঁজবো। দোকান দিয়েছেন, ব্যবসা করবেন, আপনাদের ইমাম আছে, মাদ্রাসার মুফতামিম আছে, জিজ্ঞাসা করবেন হুজুর কোন পদ্ধতিতে ব্যবসা করলে হালালভাবে ব্যবসা করা যাবে। আমার দাদাও মসজিদের ইমাম ছিলেন। ছোটবেলায় দেখছি মেয়ের বিবাহ দিবে, ছেলের বিবাহ দিবে, বেটা বউয়ের সাথে পরামর্শ করার আগে আইসা হুজুরের সাথে পরামর্শ করত। আগে আসতো হুজুরের কাছে, যদি পরিচিত হইতো আশেপাশের এলাকার হুজুরে আইসা করত, হুজুর গো অমুকের পোলা তো আমার মাইয়াডারে নিতে চায়, আপনি কি কর? আপনি যেটা কইবেন এটাই। আর এখন তো বেটা সিদ্ধান্তই নিতে পারে না, সিদ্ধান্ত সব নেয় তো তার বউ, ঠিক কিনা বলে? বেটা তো শুধু বাজার করে আনবে, আর কোনো কাম নাই তার। অথচ আগে আমাদের কাছে জিজ্ঞাসা করতে হুজুর বিবাহ দিব, দূরের যদি হইতো মেয়ে দেখতে যাবে জিজ্ঞাসা করতে হুজুর আপনি একটু আমগুলোকে চলেন, হুজুর আমি কে মেয়ে দেখবো নাকি? না না, ওই যে জিগাইতে হইব না, আপনি আমাকে সাথে থেকে জিজ্ঞাসা করবেন কি কি জিজ্ঞাসা করার দরকার। আর এখন ইমামদেরকে মনে করে বেশিরভাগ জায়গায়, আপনাদের এলাকার অবস্থা আমি জানি না, কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি মুসলমান আপনাদের পরিবেশ দেখে বোঝা যায়। এইখানে যে এত সুন্দর সুন্দর, কারেন্ট চলে গেছে? আপনার মসজিদের লাইন আর এই লাইন আলাদা। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কত সুন্দর মাদ্রাসা, আর একটা ভালো মহিলা মাদ্রাসা ওইদিকে আছে। এলাকার মানুষ ধর্মপ্রাণ বিদায় সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, সাথে সাথে অধিকাংশ ছাত্রকে আবার নিজের ঘরে লজিং রেখে খাওয়ায়। এখন তো অনেক এলাকায় সব নাই। তা আমরা দেখছি যে ইমামদের সাথে মানুষ তার ব্যক্তিগত জীবনের পরামর্শগুলো করতো ওলামা একরামের সাথে, কিন্তু একটা সময় আমরা আলেমদের থেকে নিজেদেরকে দূরে সরায় দিয়েছি। ষড়যন্ত্র করে আলেমদের থেকে আমাদেরকে দূরে সরায় দেওয়া হয়েছে, যার কারণে আমাদের পারিবারিক জীবন ব্যবস্থা থেকে ইসলাম দূর হয়ে গেছে। আমরা তো অনেক জায়গায় দেখি মসজিদ কমিটির দায়িত্বশীল হাজী সাহেব মানুষ, কিন্তু তার স্ত্রী তার কন্যা মসজিদের সামনে দিয়ে অর্ধউলঙ্গ হয়ে হেঁটে যায়, ঠিক কিনা বলে? উনি মনে করে ইসলাম মনে হয় মসজিদের মধ্যে, আর বাইরে মনে হয় ইসলাম নেই, এমন নাকি? সেজন্য আগের মানুষ জিজ্ঞাসা করতো সবসময় এসে, হুজুর এটা করব কেমনে দিনের আলোকে করা যায়, ব্যবসা করব কেমনে হালাল ভাবে করা যায়, হুজুর আমি এটা করতে চাই, এটা শরীয়তের দৃষ্টিতে কি আছে, আমি আমার জীবনটাকে যদি একজন আলেমের তত্ত্বাবধানে রেখে চালাইতাম তাহলে আশা করা যায় দ্বীনের উপরে চলা আমার জন্য সহজ করে দিতেন কে? তাহলে 3 নাম্বার বিষয় হলো যে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় ইসলাম আছে। 4 নাম্বার যেই কাজটা করব, যখন বৃষ্টি হয় না, একটা আমল নবীজি হাদিসের মধ্যে শিখায় দিয়েছেন, সালাতুল ইস্তিসকা,
বৃষ্টি প্রার্থনার নামাজ আমাদের এই সময় অনেক জায়গায় পড়তেছে, কিন্তু আফসোস হইল এটাকে একটা ট্র্যাডিশন বানায় ফেলা হয়েছে। মানে আমাদের এলাকায় এগুলায় মাহফিলও যেরকম হয়, অমুক মসজিদে দিছে, আমরা না দিলে কি হয়, আমরা না দিলে ইজ্জত থাকবো নি? ওরে বাবা, অমুকে ওই হুজুরে আনছে, জানোস নি ওগো প্যান্ডেল বইরা লোক পুত্রায় বসে, আমাকে যদি মাঠ না ভরে ইজ্জত থাকবো নি? অমুক রে আন, 1 লাখ লাগলেও দিন। আছে না নাই বলেন? এটা একটা ট্র্যাডিশন বলে। এগুলো এই ধরনের ইবাদত কোনো কাজে আসে? এগুলো শো আপ, লোক দেখানো, এই ইবাদতে আরো ক্ষতি হয় বেশি। এখন গতানুগতিক ভাবে ওই মসজিদওয়ালারা পড়ছে, আরে আমরা না পড়লে হয়নি, এরাও পড়তেছে। কিন্তু সালাতুল ইস্তিসকা শুধু নামাজ কোন পদ্ধতিতে পড়তে হবে এটা জানলে তো হবে না। পরিবেশ পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা কিভাবে কি হওয়ার দরকার, এর জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করার দরকার। এগুলো শর্ত আছে, কিছু শর্তগুলোর আলোকে করতে হবে। ফকিহগণ, বিজ্ঞ ফকিহগণ লিখেছেন আগে রোজা রাখতে হবে। একেবারে বৃষ্টি হয় না, খাল বিল সব শুকায় গেছে, এমন অবস্থা, পানির কোনো ব্যবস্থাই নাই। এইবার নামাজের ব্যবস্থা করবে খোলা মাঠে, খোলা মাঠে করবে। যত বেশি সম্ভব মানুষ আসবে, এর মধ্যে ওই অসুস্থ মানুষ থাকবে, শিশুরা থাকবে, গবাদি পশুগুলারে নিয়ে আসবে। এখন বৃষ্টি, নামাজ পড়লেই যে বৃষ্টি হবে বিষয়টা কিন্তু এমন না। কিন্তু মূল একটা শর্ত আছে, ওইখানে যারা উপস্থিত হবে সবাইকে খালেস তাওবা করতে হবে আল্লাহর কাছে। সুদখোর, ঘুষখোর আর একজনেরটা মাইরা খায়, ও আইসা নামাজে দাঁড়াবে আর আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, এত সহজ নেই। মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার ইমামতি করতেছে, বৃষ্টি হয় না। কি ব্যাপার, বৃষ্টি হয় না কেন? আল্লাহ তাআলা ওহী মারফত জানায় দিলেন, একজন আছে পাপী, ওর কারণেই বৃষ্টি হইতেছে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, কে আছো যার কারণে বৃষ্টি হইতেছে না? যেই এই কথা বলছে ও তো মনে মনে চিন্তা করতেছে, আমার অবস্থা তো খারাপ, ধরা পড়ে গেলে তো ইজ্জত শেষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে মনে মনে, আল্লাহ এতকাল গুনাহটারে লুকায় রাখলেন, আল্লাহ আমার গুনাহ আপনি প্রকাশ করে দেন, আমি মাপ চাইলাম, আপনি আমার গুনাহগুলো সব মাফ করে দেন। এক ব্যক্তি গুনাহগার খালেস ভাবে তওবা করছে, আল্লাহ মাফ করছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে ট্রেডিশন যে আমরা শুরু করছি, ফেসবুকে ছবি দিয়া দিয়া যে আমরা সালাতুল ইস্তিসকা আদায় করলাম, এই করলাম সেই করলাম, এখন তো বৃষ্টি হয় না। নাস্তিক ইসলাম বিদ্বেষীরা কি শুরু করছে, দেখ নামাজ পড়ে সব উতরায় ফেলতেছে, বৃষ্টির নামে খবর নাই, আরো গরম পড়ে বেশি। অথচ ভুল আমাদের, সিস্টেমে ভুল আমাদের। আমরা তাওবা না কইরা খালেস ভাবে গুনাহমুক্ত না হয়ে নামাজে দাঁড়ায় গেছি, এ তো শর্তই, নামাজ কবুল হবে না, স্বাভাবিক বিষয়। এজন্য কোনো ইবাদতকে গতানুগতিক পদ্ধতিতে করতে গিয়ে ওই ইবাদতের যেই আজমত, এটাকে নষ্ট করা কখনোই উচিত হবে না। এজন্য উচিত, যদি কোনো এলাকায় সালাতুল ইস্তিসকা আদায় করতে হয়, ওই এলাকার সকল বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে শর্তগুলো ঠিক রেখে এরপরে সালাতুল ইস্তিসকা আদায় করতে হবে। তাইলে আশা করা যায় আল্লাহ বৃষ্টি দিবে। অনেক বুজুর্গের কথা শুনেছি, আল্লাহ তাআলা 2 একজনকে দেখাইছেন যে বৃষ্টি হয় না মাসের পর মাস, তারা ময়দানে গিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করছে, বাড়ি ফেরার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ পদ্ধতি ঠিক ছিল। ঠিক কিনা বলেন? সেজন্য যদি সম্ভব হয় তাহলে উলামায়ে কেরামের পরামর্শ এবং দিক নির্দেশনা অনুযায়ী, যদি বৃষ্টি বেশি না হয়, এমন বৃষ্টি অবস্থা যদি হয়, তীব্র গরম, বৃষ্টি হয় না, জীবন অতিষ্ঠ, উলামায়ে কেরামের পরামর্শে সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব। 5 নাম্বার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী, উনি বলতেছেন নবীজি আমাকে ওয়াজ করতেছেন, মানে নবীজি আমাকে একাকী ওয়াজ করতেছেন। যখন নবীজি ওয়াজ করতেছেন তখন আমি নবীর সাথে একা। তিনি কি বলেন? ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে, আমার জন্য বলতেছে, তথা আমাকে বলতেছে। এর দ্বারা বোঝা যায় নবীজি যখন এই কথা বলতেছিলেন, নবীজির সাথে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন। একাকী নবীজি ওয়াজ করতেছেন, শ্রোতাও একজন। কি ওয়াজ? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ওয়াজ করতেছে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা,
হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, তুমি সাথে সাথে নেকের কাজ করো, ভালো কাজ করো। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করো। আমি শুধু হাদিসটা বললাম, অর্থগুলো বললাম, ব্যাখ্যা বলার সময় সুযোগ নাই, কারণ আমি কথা বলবো অন্যদিকে। শুধু একটা জিনিস বোঝানোর জন্যই বলতেছি যে নবীজি যেমন শ্রোতা ভরপুর থাকলেও যেমন গুরুত্ব সহকারে ওয়াজ করতেন, একজন থাকলেও নবীজি ওয়াজ করতেন সম গুরুত্ব সহকারে। বরং এমন অনেক হাদিস পাওয়া যায় যেইগুলো বর্ণনা করার সময় নবীর সাথে মাত্র একজন ছিল। আর এই হাদিসগুলো এতটা গুরুত্বপূর্ণ, যদি কোনো মানুষ ওই কথাগুলো নিজের জীবনে আমলে পরিণত করতে পারে, তার দুনিয়া আখিরাত উভয় জাহান কামিয়াব হয়ে যায়। এই যে হাদিসখানা, এর মধ্যে 1 নম্বরে নবীজি আল্লাহ তাআলার হকের ব্যাপারে বলছে, 2 নম্বর মানুষের হকের ব্যাপারে বলছে, 3 নম্বর নিজের হকের ব্যাপারে বলছে। সাধারণত আমরা হক জানি 2 ভাগে বিভক্ত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো আল্লাহর সৃষ্টির হক। আল্লাহর সৃষ্টির মধ্যে আমিও আছি, আপনিও আছেন। এজন্য আল্লাহর হকের সাথে সাথে প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিগত কিছু হক আছে। আমরা শুধু জুলুম অত্যাচার অপরের ব্যাপারে করি তা নয়, নিজেদের উপরে আমরা জুলুম করি না? আমি যখন কোনো গুনাহ করি, পাপ করি, এটা আমি আমার নিজের উপরে জুলুম করি। আমি যদি সুদ খাই তাহলে নিজের উপরে জুলুম করলাম, মিথ্যা বললাম নিজের উপরে জুলুম করলাম। এই রকম পাপের মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। এই জন্য আল্লাহ তাআলার নবী এখানে নিজের হকের কথাও বলছে, সাথে সাথে মানুষের হকের কথাও নবীজি বলেছেন। কারণ হলো, একটা মানুষ যদি আল্লাহর হক যথাযথভাবে আদায় করে কিন্তু মানুষের হকের ব্যাপারে সে যদি উদাসীন থাকে, কিয়ামতের দিন অনেক নেককার আমলদার মানুষ শুধুমাত্র অন্যের হক নষ্ট করার কারণে ধরা পড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা মানুষজন যা হয় হোক, আমাকে ইখলাসের সাথে বলবার, আমাদের সকলকে ইখলাসের সাথে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমি কোরআনুল কারীম থেকে 2টা আয়াত আপনাদের খেদমতে 2 জায়গা থেকে তিলাওয়াত করেছি, বেশ কয়েকটা আয়াত, যেই উদ্দেশ্যে মোটামুটি কথা বলার ইচ্ছা। সম্প্রতি সময় গরমের তাপ প্রবাহ, রোদের তাপ, গরম অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি বেশি মনে হয়, ঠিক কিনা? আমরাও তো দেখছি 15-20 বছর আগে এত গরম লাগতো না, গরম ছিল কিন্তু এত গরম লাগতো না। কিন্তু এখনের গরমগুলো কেমন যেন একটু অসহনীয়। প্রায় জায়গায় মাঝে মধ্যে শুনি যে হিট স্ট্রোকে, গরমে স্ট্রোক করে মানুষ মারা গেছে। আপনারা শুনছেনই 2-1 ঘটনা এরকম। মানুষ মারা যাচ্ছে, প্রচন্ড তাপ প্রবাহ চলতেছে। আবহাওয়াবিদ যারা, তারা বলতেছে তাপমাত্রা যদি 36 থেকে 38 ডিগ্রি থাকে এটাকে বলা হয় হালকা তাপ প্রবাহ। 38-এর উপর থেকে নিয়ে 40 যদি থাকে বলে এটারে মাঝারি তাপ প্রবাহ। 40-এর উপরে যদি হয় এটারে বলে তীব্র তাপ প্রবাহ। সারা দেশের প্রায় জায়গায় দেখা যায় 40-41 ডিগ্রি গরম পড়ে। বাংলাদেশের চুয়াডাঙ্গায় সবচাইতে বেশি গরম রেকর্ড হয়েছে, গত বছর 43 ডিগ্রি। এবছর মনে হয় পার হয়ে যাবে, মনে হইতেছে যে ভাবসাব। এই যে এত গরম, এগুলো কেন হয়? এই কেনর কারণ খুঁজতে হবে 2 ভাবে। কয়ভাবে জোরে বলেন? একটা হলো জাগতিকভাবে, আর একটা হলো ইসলামের নজরে। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা শুধু জাগতিক বিষয়ের নজরে তাপ কেন বাড়ে, বৃষ্টি কেন হয় না এটা তালাশ করি। সাথে সাথে ইসলামের চোখেও দেখার দরকার ছিল কেন বৃষ্টি হয় না, কেন এত তাপ।
আমি বলি কেন বাড়ছে তাপ? বলে বাইরে গেছে পাপ। ঠিক কিনা বলেন? পাপ বেড়েছে এই জন্য তাপও বেড়ে গেছে। আসল কথা হলো আমরা যদি পাপ ছেড়ে দেই তাহলে তাপও দূর হয়ে যাবে। আবহাওয়াবিদ যারা এরা বলতেছে যে সারা বছরের 10% উপরে বৃষ্টি হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বৈশাখ মাসের বৃষ্টি তেমন দেখা যায় না এবছর। কয়েক জায়গায় বৃষ্টি নামছে ঠিক, কিন্তু পানি পড়ে নাই, পড়ছে বড় বড় শিলা। সব শেষ, শিল্পীরা আরো অবস্থা খারাপ। বৃষ্টি যদি যথাসময়ে যথাযথ পরিমাণ হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত।